দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে সব সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। হ্যাঁ, দেগঙ্গার দিকে আমরা নজর রাখবো। চরম আতান্তরে এই বৃদ্ধ দম্পতি, কিন্তু কেন 1-2 বছর নয়, 20টা বছর ধরে সরকারি অফিস ক্যাম্পে বারবার তারা গেছে, কিন্তু দরবারি সার কোন রকম সুযোগ সুবিধে তারা পায়নি। কেন পায়নি সেটা তো জানবো, তবে তার আগে কি অভিযোগ করছেন এই দম্পতি আগে সেটা একটু দেখি। 20 বছর কিচ্ছু পাইনি, 5টা মেম্বার হয়েছে, আমি কিছুই পাইনি, কোনো সুযোগ সুবিধা পাইনি। বাড়ির একদিকে এই অবস্থা, সরকার আপনারা পঞ্চায়েতকে জানিয়েছেন? বা হ্যাঁ, দুয়ারে সরকারে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় গিয়েছি। ঘরের জন্য আবেদন করেছেন? আবেদন করেছেন কতবার? 4 বার। ঘর দিয়েছে না। কি বলে? দেবো। কত বছর ধরে চাইছেন ঘর? এই তো 20 বছর চলে গেল। পঞ্চায়েতে গেছেন? কি বলে? ওই একই কথা বলছে। কাগজ জমালে। জিয়াউল রয়েছে, আমি জিয়াউলের কাছেই জানতে চাইবো। জিয়াউল, 1-2 বছর নয়, 5-10টা বছর নয়, 20টা বছর ধরে এই দম্পতি বঞ্চিত। কেন? আবাস 4 বার আবেদন করেছেন বলছেন, তারই পাশাপাশি কোন রকম ভাতা কেন নেই? কি কারণ যে এতবার তারা অফিসে ক্যাম্পে বারবার গেছে, দ্বারস্থ হয়েছে, কিন্তু দরবারি সার কি কারণে তারা সুযোগ সুবিধা পায়নি? দেখো, কি কারণে হয়নি সেটা কিন্তু এখনো পর্যন্ত এই দম্পতি তার কোনো উত্তর দিতে পারেনি। তার কারণ তারা তো সব রকম ভাবে চেষ্টা করেছেন, অর্থাৎ প্রায় 20টা বছর পর পর 4টি পঞ্চায়েত ভোট শেষ হয়ে গেল। পঞ্চায়েতে যারা প্রতিনিধি আসে তাদেরকে দরবার করে, তাদের কাগজপত্র তাদেরকে জমা দেয়, কিন্তু সবাই বলে হবে, কিন্তু কবে হবে সেই সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত আজ পর্যন্ত সেই পরিবার বা এই দম্পতি পাননি। অর্থাৎ তারা আবাসের জন্য একাধিকবার আবেদন করেছেন এবং পঞ্চায়েতের একাধিক, অর্থাৎ 24 সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া রয়েছে, তারপরেও তারা কোন রকম ভাবে সরকারি সুযোগ সুবিধা পায়নি। শুধুমাত্র আবাসের জন্য তা কিন্তু নয়, যে সরকারি সুযোগ সুবিধা জনমুখী প্রকল্প যেমন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, এই ধরনের একাধিক যে প্রকল্পগুলো রয়েছে, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যারা সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য, কিন্তু তারা তো এই প্রকল্পের জন্য একাধিকবার আবেদন করেছেন, কিন্তু একাধিকবারই তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। বারংবার পঞ্চায়েতে গেছেন, বারংবার বিডিও অফিসে গেছেন, বারংবার যে একেবারে দুয়ারে সরকার হয় একেবারে গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, সেখানে গিয়েও দরবার করেছেন, কিন্তু কোন রকম তাদের লাভ হয়নি। ফলে তারা অসহায়, তারা তাদের একটা আর্জি, তারা কি অন্যায় করেছেন, সেই অন্যায় কি সত্যি কি অন্যায় করেছেন না তাদের কি সমস্যা সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো পঞ্চায়েত কিছু বলতে পারছে না। এবং পঞ্চায়েত সদস্যকে আমরা ধরলাম এবং তারও স্পষ্ট বক্তব্য, সত্যি তিনিও স্বীকার করলেন যে অসহায় গরিব পরিবার, কিন্তু কেন পায়নি সেটাও তিনি জানেন না। তিনি এবার চেষ্টা করছেন যাতে আবাসের ঘর পায়, তিনি এবার চেষ্টা করছেন তার বার্ধক্য ভাতা পায়, তিনি এবার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত পায়নি। ইতিমধ্যে বিডিও তিনি আশ্বস্ত করেছেন যে তিনি খবর পেয়েছেন, তিনি দ্রুত যাতে এই পরিবার, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্যই, এবং দম্পতির পাশে দাঁড়ানোর আশ্বাস পঞ্চায়েত সদস্যের আমাদের খবর দেখানোর পর খতিয়ে দেখার ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন বিডিও। কিন্তু আমি সবকিছু নিয়ে নাম, আমাদের বার্ধক্য ভাতা বলুন ও সব কিছু নাম কিছু আমরা পঞ্চায়েতে আমরা নাম তুলে দিয়েছি, খুব শীঘ্রই ওনারা পাবে এবং ঘরটা শীঘ্রই পাবে। আমরা লিস্টে নাম দিয়েছি, ওনার নাম অলরেডি নাম চলে এসছে। আমরা বিডিও সাহেবের কাছেও নিয়ে গেছি, ওনাকে নিয়ে গিয়ে সব কিছু বলে এসেছি, প্রধানকে বলা আছে, উনি খুব শীঘ্রই পেয়ে যাবে। এই জন্য আগে কখনো পাইনি, তার জন্য আমি খুব দুঃখিত।